অবস্থান কি? বুধবারের মধ্যে সেই অবস্থান জানতে চায় হাইকোর্ট। এসএসসি ওএমআর প্রকাশ করলো না কেন? প্রশ্ন আদালতের। এসএসসি তদন্তের অগ্রগতি জানতে চায় ডিভিশন বেঞ্চ। সিবিআই কেও তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশ। বুধবারের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের। অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, ওএমআর নিয়ে এসএসসির অবস্থান কি? এর সঙ্গে আদালত আর কোন কোন বিষয় জানতে চায়? দেখো, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে মামলার প্রেক্ষিতে আজকে বিচারপতি দেবাংশু বসাক স্পষ্টভাবে এসএসসির উদ্দেশ্যে জানায় যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের কিছু অংশ পরিবর্তন করলেও বাকি অংশ ইনট্যাক্ট অর্থাৎ অক্ষত বা সেটাকে বহাল রেখেছে। সেই অর্থে এই এসএসসির যে নির্দেশ ছিল হাইকোর্টে, সেটা 14টা নির্দেশ ছিল, তার মধ্যে অন্যতম 3 নম্বর যে নির্দেশ ছিল সেই নির্দেশে বলা হয়েছিল অর্থাৎ অবিলম্বে এসএসসিকে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে রিসিভ করে যে পুনরুদ্ধার করেছে সেখানে যত ওএমআর আছে সেগুলিকে পাবলিক ডোমেইনে আনতে হবে এবং ডোমেইনে আনতে হবে যাতে সাধারণ মানুষ সেটা দেখতে পারে, প্রত্যেককে যাতে সেই অ্যাক্সেসিবিলিটি থাকে সেই রকম জায়গায়। কিন্তু সেই রায় সুপ্রিম কোর্ট বহাল রাখলো 3 এপ্রিল। তারপর থেকে সেই রায় পুনরায় সেটাকে পরিবর্তন যে কোনো রিভিউ পিটিশন এখনো পর্যন্ত এসএসসি করেনি বা অন্য কেউ করেনি। এই অবস্থায় কেন হাইকোর্টের রায় যেটা সুপ্রিম কোর্ট বহাল রাখলো, কেন ওএমআর এখনো প্রকাশিত হলো না, যেটা প্রায় 22 লক্ষ পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল 4টি পরীক্ষার গ্রুপ ডি করতে নবম দশম একাদশ দ্বাদশ মিলে 31 লাখ, পরীক্ষা বসেছিল 22 লাখ। সেই ওএমআর কবে প্রকাশিত হবে? এসএসসি কে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং বেশ আমাদের নজর থাক। এসএসসির উদ্দেশ্যে স্পেসিফিক্যাল নির্দেশ ছিল যে সমস্ত 22 লক্ষ ওএমআর পাবলিশ করতে হবে। সেটা এখনো অবধি কেন করা হয়নি সেটাই প্রশ্ন করা হয়। আগামী বুধবার তারা সেই জবাব দেবে এবং রাজ্য সরকারের থেকেও জানতে চাওয়া হয় যে যারা প্রমাণিত টেন্টেড, যাদের এসএসসি মেনে নিয়েছে, তাদের বেতন ফেরতের কি প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে সেটাও বুধবার জানাবে। সিবিআইকেও জিজ্ঞেস করা হয়েছে, রিপোর্ট একটা সামগ্রিক তদন্ত রিপোর্ট দেবে যে যারা প্রমাণিত অযোগ্য কি ইনভেস্টিগেশন করা হয়েছে সেই রিপোর্ট কোর্টে জমা দিতে হবে। শিক্ষকদের বদলি বিতর্কে শিলিগুড়িতে বিক্ষোভ। প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেআইনিভাবে মাধ্যমিক স্কুলে বদলির অভিযোগ। প্রতিবাদে আজ শিলিগুড়ি প্রাথমিক স্কুলের কাউন্সিলের চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ। নেতৃত্বে ছিলেন কাউন্সিলর তথা শিক্ষক নেতা রঞ্জনশীল শর্মা। টেবিল চাপড়ে চেয়ারম্যানের সঙ্গে তার তুমুল বাদানুবাদ হয়। আপনি রাগাবেন না, আপনাকে কি হয়েছে? কি রাগাবেন? কি হবে? আপনি বাড়ির লোক নাকি রাগাবেন না? মানে আপনি ভদ্র মানুষ, আপনি কেন বলছেন জানেন না? আপনি সঠিক বলছেন, আপনি কেন বলছেন হেড বলছেন? কেন কাকে বলছেন হেড? আপনি হেড বলবেন কেন? আগে উত্তর করুন। আপনি সঠিকভাবে কথা বলুন। আপনি আমাকে হেড বললেন কেন? আপনি রেগে কথা বলছেন। আমি হেড একেবারে না। আপনি রেগে কথা বলছেন। হেড বললেন কেন? আমিও ঘাস খেয়ে চলি না। আপনি ঘাস খান কিনা বিজুলি খান আমার দেখার দরকার নাই। ঠিক মতো কথা বলুন। আমি আপনি ঘাস কাটছেন কিনা আমি জিজ্ঞাসা করেছি। আপনি ঘাস কাট কিনা জিজ্ঞাসা করেছি। কথা বলুন। বলেনি তো। আমি আপনার সাথে বলেনি তো। বলতে আপনি বাধ্য। আপনি টিচারকে নিয়ে খিরিমিনি খেলা বলবেন 100 বার। না ঠিক আছে, বলবেন না, বলবেন না, বসে থাকুন। থাকুন, ঠিক আছে, থাকুন। যতক্ষণ না বলবো ততক্ষণ বসে থাকুন। উনি সব পারেন। উনি হাই স্কুলে পড়াতে পারেন, উনি একটা স্কুলে 5 জন টিচার 4 জনকে সিসিএল এ পাঠাতে পারেন। তারপরে উনি বলেন ওনার মতন যোগ্য চেয়ারম্যান আর কেউ নাই। তার জন্য আমি প্রপোজ করতে চাই সরকারের কাছে যে ওনাকে একটা নোবেল পুরস্কার, শিক্ষারত্ন, একটা কিছু দেওয়া হোক। আমরা তো এটাও আশা করি না একজন শিক্ষক উনি প্রাইমারি চেয়ারম্যানের উপরে আরেকজন শিক্ষকের উপরে নির্বিচারে অত্যাচার করে যাবে, এটাও একটা শিক্ষকের কাছ থেকে আমরা তো আশা করিনি। আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে, মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে। অপমানিত আমি অবশ্যই মনে করব একজন চেয়ারম্যান প্রাইমারি কাউন্সিল, তার সামনে যখন এরকম একজন কোনো টিচার যদি করে থাকেন এটা ওনার হয়তো মানানসই ব্যাপার নয়। উনি একজন বয়োজ্যেষ্ঠ টিচার, হয়তো আর 2-1 বছর পর রিটায়ারও করবেন, এগুলো মানে মেনে নেওয়া যায় না। গল্প বলবে এক কন্যাশ্রীর। প্রধান শিক্ষক তৃণমূল বিধায়ক, আর সেই স্কুলে কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ। স্কুল কর্তৃপক্ষের ভুলে কন্যাশ্রীর টাকা পাচ্ছেন না এই পড়ুয়া। আর এই নিয়ে কলকাতা হাইকোর্টে
মামলা দায়ের হয়েছে। বিধায়কের স্কুলে কন্যাশ্রী বঞ্চনার অভিযোগ ঘিরে তরজা তুঙ্গে। কন্যাশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে মেয়েদের লেখাপড়ায় উৎসাহ দিতে আর্থিক সাহায্য করা হয়। পূর্ব মেদিনীপুরের এগরায় এই প্রকল্পে বঞ্চনার অভিযোগ। এখানকার পানিপারুলের বাসিন্দা রিয়া জানা গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন, তারপর কন্যাশ্রীর 25,000 টাকা পাননি। সরকারি রেকর্ডে তাকে বিবাহিত দেখিয়েছে স্কুল কর্তৃপক্ষ, তাই কন্যাশ্রীর টাকা মেলেনি বলে অভিযোগ। কন্যাশ্রী আমি পাইনি, K1 পেয়ে এসেছিলাম এবং K2 পাইনি। স্কুল থেকে কলেজে ট্রান্সফার করেনি, তাই সেখানে ম্যারিট দেখানো হয়েছে এবং এই 25,000 টাকা আমি বঞ্চিত হয়েছি এবং স্কুল পানিপুর মুক্তেশ্বর হাই স্কুলের মাস্টার এই ভুল করেছেন। এগরার পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন রিয়া। এই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি। তিনি এগরার তৃণমূল বিধায়ক। তার স্কুলের পড়ুয়াই কন্যাশ্রীর টাকা পাননি। এ নিয়ে একাধিক সরকারি দপ্তরে ঘুরেও সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষমেশ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রিয়ার পরিবার। আমার মেয়েকে ম্যারিট দেখানো হয়েছে, দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো তারপরে আমি এসে স্কুলে যোগাযোগ করি যে স্যার এরকম করলেন কেন? তখন বললেন যে ঠিক আছে, সেটা আমরা দেখছি। এই দেখছি বলে আজকে আমাকে অনেক দিন ঘুরিয়েছে। তারপরে আমি ডিএম অফিসে যাই, বিকাশ ভবনেও জানিয়েছিলাম আমার এই সমস্যা মেয়ের। হাইকোর্টে আমি যেহেতু আবেদন করেছি যাতে ওনারা একটা আমার সুব্যবস্থা করে দেন। ব্যাপারটা হচ্ছে যারা ক্লার্করা কাজ করেন স্বাভাবিকভাবে তারা কম্পিউটারে কাজ করতে গিয়ে একটা মিস্টেক করেছেন, এরোনিয়াস, তিনিও সেটা স্বীকার করেছেন। তিনি পাওয়ার জন্যে মহামান্য আদালতে গিয়েছেন। আদালত যদি ভার্ডিক্ট দেয় তাহলে নিশ্চিতভাবে তারা সেটা পাবে। তারা না পাক এটা আমরা চাইছি না। চাইলে ওটাই হেড স্যার করতে পারতেন, কিন্তু এটা ইচ্ছাকৃতভাবেই করেননি। যার এটা বাতিল হয়েছে উনি রাজনৈতিকভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে ওনারা যুক্ত, মানে জেনে শুনে যেন যে তারা না পেতে পারে সেই জন্য একে বঞ্চিত করা হয়েছে। প্রত্যেক ছাত্রীকেই আমরা পাইয়ে দিই, আমরা সেখানে কখনো বিজেপি তৃণমূল দেখি না। এটা বিজেপির মতো যারা ঘৃণ্য মানসিকতা পোষণ করেন তারাই এই কথাগুলো বলতে পারেন। ছাত্রদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি করার চেষ্টা তারা করতে পারেন, আমরা এটা করি না। এগরা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। নদিয়ায় প্রাইমারি স্কুলে দুজন স্থায়ী শিক্ষক কেউই আসছেন না। প্রধান শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গরহাজির। ফলে স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনা লাটে, পরীক্ষা স্থগিত। বাঁকুড়ায় আবার অন্য ছবি। এখানকার স্কুলে 52 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে পরীক্ষা, ক্লাসে হাজির পড়ুয়ারা, কিন্তু স্কুলে শিক্ষক নেই। দুজন স্থায়ী শিক্ষকের একজনও নেই। চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন, এসেছেন একজন। এই পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা বন্ধ। নদিয়ার সরকারি প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলে ক্লাস হচ্ছে না, কেন? কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। নদিয়ার চাপড়া, এখানকার পিঁপড়াগাছি পঞ্চায়েত এলাকায় দুধখোলা প্রাইমারি স্কুল। পড়ুয়া 96 জন, স্থায়ী শিক্ষক 2 জন, চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন। সম্প্রতি এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষকের মধ্যে ঝামেলা বাধে। চাপড়া থানায় অভিযোগ জানান প্রধান শিক্ষিকা। গ্রেপ্তার করা হয় সহকারী শিক্ষককে। এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গরহাজির। তিনি বদলির আবেদন করেছেন। এই গোলমালের মধ্যে স্কুলের বড় ভরসা 3 জন পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে 2 জন আন্দোলনে, বেতন বৃদ্ধির দাবিতে। সোমবার স্কুলে উপস্থিত হন একজন মাত্র পার্শ্ব শিক্ষক। তিনি একা কিভাবে 96 জন পড়ুয়ার পরীক্ষা নেবেন? তাই সোমবার পরীক্ষাই হয়নি। ফিরে যেতে হয় পড়ুয়াদের। পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না। স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষকের একটা ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষিকা শিক্ষকের নামে কেস করেন। শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে অন্য স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই, ফলে শিক্ষকের প্রচুর ঘাটতি আছে। হেড টিচার যিনি ছিলেন, গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, উনি ওইখানে
যেন আর না যান, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে। তা আমরা তখন এসআই এর সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা পার্শ্ববর্তী স্কুলের হেডমাস্টারমশাইকে ওইখানটাতে যাতে আমরা পাঠাতে পারি। 2-1 দিনের মধ্যে কি সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়? হ্যাঁ একদম, আমি তারপরে পার্মানেন্টলি সমস্যাটা আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেবো। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল জেলার অন্যতম নামী স্কুল। সোমবার এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি স্কুলের উন্নয়নে 52 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। 2019 সাল থেকে ধাপে ধাপে স্কুলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগ, সরকারের টাকায় স্কুলের কোনো কাজ হয়নি। টাকা ঢুকেছে প্রধান শিক্ষক মুকেশ পাত্র এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব শর্মার পকেটে। এই অভিযোগে গত 19শে মার্চ স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপর থেকে স্কুলে গরহাজির প্রধান শিক্ষক। ঘটনার 1 মাস পর আবারও স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সোমবার পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়, তারপর স্কুল চালু হয়। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথারীতি লিখিত আকারে পাঠাই। পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তজরুপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটা এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে মাস্টারমশাই, তখন দেখছি গেটে তালা। অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আইও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। নদিয়া থেকে সমীর রুদ্র এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। কেউ যান পুলকারে, আবার কেউ বন্ধুদের সঙ্গে একা একাই চিন্তায় থাকেন বাবা মায়েরা। ছেলে মেয়ে ঠিকঠাক স্কুলে পৌঁছলো তো? স্মার্ট স্কুল বোধ হয় একেই বলে, তাও আবার সরকারি স্কুলে। কি হচ্ছে? পড়ুয়াদের জন্য তৈরি হয়েছে ডিজিটাল আই কার্ড। যেই মুহূর্তে সেখানে তাদের স্ক্যান হয়ে যাচ্ছে ফেস, বাড়িতে পৌঁছে যাচ্ছে SMS। আইডি কার্ড স্ক্যান করে ঢোকা বেরোনো কর্পোরেট অফিসের মতো কোচবিহারে চালু হয়েছে, তবে কোনো অফিসে নয়, স্কুলে। দিনহাটার সরকারি স্কুলে নিগমানন্দ সারস্বত বিদ্যালয়। দিনহাটার নিগমনগরে নিগমানন্দ সারস্বত বিদ্যালয় হাই স্কুল, প্রায় 1,500 পড়ুয়া। এই স্কুলে বছরখানেক ধরে ডিজিটাল ক্লাস নেওয়া হয়। এবার কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স শুরু। পড়ুয়ারা কার্ড স্ক্যান করলে বাড়িতে বসেই অভিভাবকরা জানতে পারবেন ছেলে মেয়ে কখন স্কুলে ঢুকলো এবং বেরোলো। ডিজিটাল অ্যাটেন্ডেন্স এসেছে বলে আমার স্কুলে আসার আগ্রহ বাড়ছে। বাবা মা বাড়িতে থাকে, আর আমি কখন স্কুলে এসেছি, স্কুল থেকে বেরোই, সেটাও বুঝে যায় বাড়িতে। আর আমাদের স্কুলে ডিজিটাল বোর্ডে আমাদের স্কুলে পড়ানো হয়। নিগমনগর গ্রাম্য এলাকা, এখানে সরকারি হাই স্কুলে স্মার্ট ক্লাস। এবার কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স ক্লাস 5 থেকে 12 এর পড়ুয়াদের জন্য। আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এবং স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্কুলের অ্যাপ তৈরি করব। গার্জিয়ানদের আর স্কুলে আসার খুব একটা প্রয়োজন হবে না। ইভেন গার্জিয়ানরা যদি কোনো কমপ্লেন থাকে সেটাও কিন্তু ওরা অ্যাপসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। গরমের ছুটিতে এই গরম ছেড়ে যদি একটু পাহাড়ি হাওয়া পাওয়া যেত। ভাবছেন তো পাহাড়ের কোলে নিশ্চিন্তে কয়েকটা দিন কাটাতে? হাজির অফবিট ডেস্টিনেশন রকি আইল্যান্ড।
চারিদিকে পাহাড়, পাহাড়ের গায়ে বড় বড় গাছ, মাঝে একটা ছোট্ট গ্রাম, নাম রকি আইল্যান্ড। গা ঘেঁষে বয়ে গিয়েছে মূর্তি নদী। ডুয়ার্সে যেন প্রকৃতির ক্যানভাস, পাহাড়, জঙ্গল, নদী মন জুড়িয়ে দেয়। গরমের ছুটিতে ডাকছে ডুয়ার্স, ডাকছে রকি আইল্যান্ড। খুবই সুন্দর জায়গা, আমি আগে একবার এসেছি, এটা আমার এখানে দ্বিতীয় ভিজিট। এগুলো অ্যাকচুয়ালি অফবিট জায়গা, তো খুবই ভালো লাগে। রকি আইল্যান্ড দিক থেকে কুমায়ের দিকে যাওয়া যায়। আমি তো সাজেস্ট করবো আসুন, খুব সুন্দর জায়গা এবং অফবিট, ন্যাচারাল। কলকাতা থেকে ট্রেনে মাল জাংশন, এখান থেকে 27 কিলোমিটার দূরে রকি আইল্যান্ড। এই পথে পড়ে একের পর এক চা বাগান। চা বাগান পেরিয়ে জলপাইগুড়ি জেলা শেষ, কালিম্পংয়ের শুরু। কালিম্পংয়েরই সামসিংয়ে রকি আইল্যান্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় রকি আইল্যান্ডে মূর্তি নদীর পাশে তৈরি হয়েছে হোমস্টে। সরকারি সাহায্যে রয়েছে হোটেলও। গরমের ছুটি পড়তে আর কয়েকদিন, এখন থেকেই অফবিট এই ডেস্টিনেশনে বাড়ছে ভিড়। আমি, আমার ছেলে এসছে, ছেলের বউ এসছে, আমার মিসেস এসছেন। খুব ভালো, দার্জিলিংও গেছি, তার থেকেও ভালো লাগছে। প্রচুর গাছপালা, পাহাড়ি মাঝখানে জলটা দেখতে পাচ্ছি। क्या क्या है देखने में यहाँ पर? देखने में इस बगल में झलंग बिंदु और ये लालीगुरस, सुंदलीकुला। पर्यटक आने से आप लोग का बिजनेस कैसा चलता है? आने से तो बहुत अच्छा होता है। अच्छा होता है। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।